একটা গাড়ি ঢুকে গেছে। তো ওইটা তো ওই যে গেটে যারা এরা বলা উচিত ছিল আপনাদের। আর আপনি যখন দেখছেন মব তৈরি হয়ে যেতেছে, আস্তে আস্তে বাড়তেছে, তখন প্রশাসনকে জানানো উচিত ছিল। ভুলটা এখানে হয়েছে। আমি তো আসলে বিষয়টা কিন্তু মানে টোটালটার ভিতরে আমি অতটা ইনভলভ হইনি ওই সময় পর্যন্ত। কারণ যখন আপনি ফোন করছেন আর সে তো ঢুকে লাইভ করছে, মানুষ জানলো কোত্থেকে? সে এখানে লাইভ করছে, লাইভ করে মানুষকে জানাইছে যে আমি এখানে আছি। যার কারণে তো সবাই এখানে এসে ভিড় করছে ধরার জন্য। আমি কিন্তু মানুষ তো এমনি জানে নাই লাইভ করছে। স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিষেধ করছে এখানে যেন বিশৃঙ্খলা না হয়, এর জন্য বিশৃঙ্খলাটা ছোট হয়েছে। না হলে ও যেভাবে লাইভ করছে ভিতরে, ওর উপর সাধারণ জনগণ যে পরিমাণে ক্ষিপ্ত ছিল সেই পরিমাণ এখানে কিছুই হয় নাই। সাধারণ পাবলিক অনেক ক্ষিপ্ত ছিল ওর উপরে। মিরাজ ভাই স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে নিষেধ করছে এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। প্রশাসন পাঠাইছে, কারণ এটা একটা সরকারি প্রতিষ্ঠানের তো সম্পদ আছে। এখানে গাড়ি ঢুকলো কেমনি? হ্যাঁ, তখন বলছে যে মাসুদ সাহেব আমাকে এটা বলছে, আমি তখন গাড়িটি দেখেন, আসাদে একটা কথা বললো যে নিজের সম্পত্তি নিজে বাংলো বাড়ি মনে করে। হ্যাঁ, এই জিনিসটা আপনি একটু নিয়েন। আমি আপনাদেরকে অবগত করছি, আমি কিন্তু করছি। আমি ওই যে কিউরেটর সাহেবকে আমি ফোন দিয়েছিলাম, আপনাকে উনি হয়তো জানাইছে বা জানাই না, আমি জানি না। তারপরে কিন্তু এটা কিন্তু শেষ হয় নাই, মব আস্তে আস্তে বাড়তেছিল। আমি তখন দেখলাম যে পরিস্থিতি ঘোলাটে, তখন কিন্তু আমি থানায় ফোন দিছি, ওসি সাহেবকে, পুলিশকে ফোন দিছি। পুলিশকে ফোন দেওয়ার পর উনি যদি যাইতে দেরি করে একটা ঘটনা তো ঘটে যেতে পারে। তখন আমি ফোন দিছি র্যাবকে, র্যাব বলছে আমি অন দ্য রানিংয়ে। তারপর ফোন দিছি সেনাবাহিনীকে ফোন দিছি, সেনাবাহিনীকে আমি পাইনি। তা আমি কিন্তু ফোর্সগুলি পাঠাইছি। তখন দেখা যায় যে আস্তে আস্তে মবের আকার বাড়তেছে, র্যাব এখানে চলে আসছে, আমাকে বলছে র্যাব আসছে, মবের আকার তত বাড়তেছে। তখন বলতেছে পুলিশ আরও লাগবে, বুঝছেন? তখন আমি আবার ওসিকে ফোন দিচ্ছি, ওসি সাহেবকে পাই নাই, তাকে পাইছি তপন সাহেবকে। তপন সাহেব ওই যে এসআই তপন, ও ডিসি অফিসে ছিল। পরে আমি ডিসি সাহেবের সাথে কথা বলছি, আমাকে ফোর্স আরও পাঠাতে, যেন কোনো ধরনের অঘটন না ঘটে, ঠিক না? তখন আমি আরও মনে ফোর্স আইসে, তখন তাকে ওকে এখান থেকে নিয়ে গেছে। এবং নেওয়ার সময় একটা ভিডিও দেখলাম, নেওয়ার সময় মনে ওকে কিছু মানে গায়ে গুয়ে হাত দিচ্ছে। ঠিক আছে। না, এখন আমার যে কাজটা এই জায়গাটায় আমার যে রেসপন্সিবিলিটিটা সেটা হলো যে যেখানে আমার কিউরেটর মহোদয়ের কাছ থেকে আমি যেটুকু যাচ্ছি, উনি একটা গাড়ি ঢোকার অনুমতি দিচ্ছেন, সেটা হলো এখানকার ঠিকাদারের গাড়ি, তাই না? এটা আমার একটা তদন্ত কমিটি আমি করব, যে তদন্ত কমিটি কাজ করবে এইভাবে যে এইখানে কয়টা গাড়ি ঢুকছিল, কয়টা গাড়ি ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। মৌখিক অনুমতি তো, আপনাদের লিখিত অনুমতি না। মৌখিক অনুমতি। হ্যাঁ, আভ্যন্তরীণ কাজের ক্ষেত্রে কিন্তু লিখিত প্রয়োজন। রাইট। আমি যদি আমার কিউরেটর মধ্যে একটা নির্দেশ দিই, সেটা যদি আমার লিখতে কাজ হবে না, কাজ হবে না। সুতরাং এটা মৌখিকভাবে আমার কিউরেটর নির্দেশ দিচ্ছে কয়টা গাড়ি ঢোকার জন্য অনুমতি দিচ্ছে, আর কয়টা গাড়ি ঢুকছে। আচ্ছা, 2 নম্বর হলো যে এই যে ব্যক্তিটা ভিতরে ঢুকলো গাড়িগুলো, আমরা তো গাড়ি ঢোকার জন্য অনুমতি দিলে কখনোই কোনো গাড়িকে আমাদের নির্দিষ্ট সীমানার বাইরে যেতে দিই না। কারণ গাড়ি যখনই ঢুকবে তাকে আমরা বড়জোর পরিচালকের কার্যালয় পর্যন্ত এটা কিন্তু বলে দেওয়া থাকি। গাড়ি নিয়ে তো আমরা তাকে টহল দিতে দিই না, তাই না? এই গাড়িটা কোন পর্যন্ত গেছিল? কারণ আমার নলেজ যেটা আসছে তারা সেলফি পয়েন্ট পর্যন্ত গেছে, তার মানে মঠ পর্যন্ত। আমার কথাগুলো আমার কাছে আসছে এইভাবে। তদন্ত করলে আমি এইটাকে প্রথমে হলো একটা তদন্ত করব যে এখানে কতটুকু পারমিশন ছিল এবং কতটুকু ব্যবহার করা হয়েছে, বা ঘটনাটা অতিরঞ্জিত হয়েছে কিনা। যে 1টা গাড়ি পারমিশন ছিল, এখানে 5টা গাড়ি ঢুকেছে, 4টা গাড়ি ঢুকেছে, সেই বিষয়গুলো কিন্তু দেখার বিষয় আছে। তারপরে এখানে কোন পর্যন্ত গিয়েছে, কোন পর্যন্ত ঢোকার জন্য পারমিশন ছিল। হ্যাঁ, তারপরে এখানে যে আপনার একজন দুষ্কৃতিকারী যদি থাকে বা একজন হত্যা মামলা আসামি যদি থাকে, সেই ব্যক্তি এখানে ঢুকলো, এটা কোন পরিচয়ে সে এই পর্যন্ত ঢুকতে পারে, সেই বিষয়গুলো আমি তদন্ত করবো, তদন্ত করে ব্যবস্থা নেব। কিন্তু গাড়িতে একটা ঢুকে নাই, গাড়িতে ঢুকছে 3-4টা, প্যারো ঢুকছে, তারপর সাথে হুন্ডা ঢুকছে। যখন একটা ঘটনা ঘটে যায় তখন কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন গতকালকে বিষয়টা, হ্যাঁ, গতকাল এর আগে তো অনেক মানে যেটা বললেন আপনি, মেহমানরা আসে, আপনার একটা গেস্ট আসতে পারে, বলছে ঠিক আছে খুলতে ঢুকে দাও, হ্যাঁ, এবং কিন্তু আসে।
ওটা কোনো বিষয় না, কিন্তু যখন একটা ঘটনা ঘটে যায়, গতকালে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আরও অনেক বড় ঘটতে পারতো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।